দর্শকবৃন্দ, আজ আমরা জানবো কি করে গ্রুপ ডি পদের জন্য যে আবেদন চলছে ৫৮,২৪২টি পদের জন্য, সেখানে কি করে আমরা ফর্ম ফিল আপ করবো সেটাই আপনাদের আজকে আমি অনলাইনে একদম দেখিয়ে দিব। তো সেজন্য বলবো আপনারা প্রথম থেকে ভিডিওর প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন এবং এইভাবে আপনারা আপনাদের যদি এখনো ফর্ম ফিল আপ করে না থাকেন তাহলে এইভাবে ফর্ম ফিল আপ করবেন। যদি প্রথম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই আমরা কিভাবে আমাদের এই গ্রুপ ডির যে ফর্ম ফিল আপ চলছে সেটা কি করে আমরা করতে পারি। প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনি একটা গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোমে ঢুকে সেখানে লিখবেন আরআরবি apply.gov.in আরআরবি apply.gov.in এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ১ম এ যে অপশনটা খুলবে হোম পেজটা, তো সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন একটা উপরের দিকে অপশন আসবে অ্যাপ্লাই। আপনারা কি করবেন? ১ম এ এই অ্যাপ্লাই থেকেই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই তে ক্লিক করার পরে আপনার কাছে দেখুন ২ টা অপশন আসবে। একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে পরে আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে। আর যদি আপনার কাছে অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে পরে আপনি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এ ক্লিক করছি। এরপরে দেখুন আপনার সামনে এরকম একটা ক্যাপচা খুলবে যে আপনি যদি যেকোনো আরআরবির কোনো একটা আম পরীক্ষার জন্য আপনি এপ্লাই করে থাকেন বা রেজিস্টার করে থাকেন, তাহলে পরে আপনার কাছে কিন্তু অটোমেটিক ওটা সেভ থাকবে। তাহলে পরে নতুন করে ক্রিয়েট করার দরকার নেই অ্যাকাউন্ট। ঠিক আছে? তো আপনি এখানে ক্লিক করে নিবেন। এবার দেখুন আপনার কাছে ১ম এ এরকম একটা পেজ খুলবে। পেজ খোলার পরে আপনি কি করবেন? এখান থেকে কান্ট্রি অফ ন্যাশনালিটি অর্থাৎ কান্ট্রি কি আছে আপনি সেটা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন ইন্ডিয়া, নেপাল, ভুটান, তিবেটান পারসন এগুলা আসবে। তো আমি যেহেতু ইন্ডিয়ান তাহলে আমি ইন্ডিয়া সিলেক্ট করব। তারপরে কি এখানে ফুল নেম দিবেন। এবার প্রত্যেকটা জিনিস ডাবল হবে। অর্থাৎ যেটা করবেন আপনি সেটা আবার এখানে রিকনফার্ম করবেন। ঠিক আছে? কনফার্ম করে নিবেন আবার। এখানে আপনার ফুল নাম লিখবেন। লেখার পরে এখানে রিকনফার্ম করবেন আবার। তারপরে আপনি আপনার নাম চেঞ্জ করতে চান কিনা? যদি চেঞ্জ করতে চান ইয়েস, নো হলে পরে নো। ঠিক আছে? তার ডেট অফ বার্থ দিবেন এখানে। এখানেও ডেট অফ বার্থ দিবেন আবার। এখানে আপনি জেন্ডার সিলেক্ট করে নিবেন। এখানে আবার জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে আপনি এখানে বাবার নাম দিবেন, এখানে আবার বাবার নাম দিবেন, এখানে মায়ের নাম দিবেন, এখানে আবার মায়ের নাম দিবেন। ঠিক আছে? তারপর আপনি এখানে ইমেইল অ্যাড্রেস দিবেন। ইমেইল অ্যাড্রেসে বলে দেই, তারপরে এখানে জেনারেট ইমেইল ওটিপি করতে হবে। অর্থাৎ এখানে ক্লিক করার পর আপনার একটা ইমেইলের ওটিপি যাবে, সেটা আবার এখানে বসাতে হবে। সেম ভাবে মোবাইল নাম্বার বসাবেন এখানে, মোবাইল নাম্বার বসানোর পর আবার এখানে জেনারেট ওটিপি করবেন। মোবাইল ওটিপি করবেন, মোবাইল ওটিপি যাবে সেটা দিবেন। আবার একটা যেটা ভাইটাল সেটা হলো গিয়ে এখানে আধার নাম্বার দিবেন। আধার নাম্বার দেওয়ার পরে আপনার কাছে আবার জেনারেট আধার ওটিপি করতে হবে। করার পর আপনার কাছে এখানে আবার আধারের সাথে যে মোবাইলটা লিঙ্ক করা আছে, সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেটা এখানে বসাতে হবে। করার পর ভেরিফাই করে দিবেন। ঠিক আছে? ভেরিফাই করার পরে ড্রপ বক্সে যে আছে ড্রপ বক্সে ক্লিক করবেন। ড্রপ বক্সে ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা দিতে হবে আপনাকে। পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এই পাসওয়ার্ডটা কি? ধরুন আপনি অ্যালফাবেটিক্যালি তারপরে নিউমেরিক এবং আ হ্যাশ এই টাইপের যেগুলো আছে এই ওয়ার্ডগুলো লেটারগুলো মিক্সার করে আপনি একটা জেনারেট করে নিবেন। ঠিক আছে? করার পর দেখে দিচ্ছি কিরকম হবে। ধরুন আপনি এরকম করতে পারেন। আপনি এরকম একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। ঠিক আছে? ক্যাপিটাল, বড় হাতের, ছোট হাতের মিলে নিউমেরিক দিয়ে এরকম করে আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে নিবেন। ঠিক আছে? পাসওয়ার্ড জেনারেট করার পরে কি করবেন? এবার দেখুন এই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে তারপর কি করবেন? এই যে I am not a robot এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন টিক চিহ্ন চলে আসবে। তারপর কি করবেন? প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে পরেই আপনার একটা পুরা পেজটা আবার দেখাবে যে আপনার নাম যা টাইপ করলেন এতক্ষণ ধরে লিখলেন, সবকিছু একটা পেজের মধ্যে দেখাবে। যদি ঠিক থাকে তাহলে পরে ওকে ক্লিক করে দিবেন। ঠিক আছে? ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড জেনারেট তৈরি হয়ে গেল। এরপরে আপনি কি করবেন? লগইন এ ক্রিয়েট করবেন। এরপরে আপনার এরকম একটা পেজ খুলে যাবে। কি করবেন? এখানে গিয়ে লগইন করতে হবে আপনাকে। আপনি যে মোবাইল নাম্বার দিছেন অথবা ইমেইল আইডি দিছেন, সেই ইমেইল আইডি দিবেন এখানে। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়ে জেনারেট করলেন, সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপর I am not এ ক্লিক করবেন। তারপরে আপনি এখানে লগইন করবেন। এবার আপনার যদি কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে ফরগট পাসওয়ার্ড করলে পরে আবার মোবাইল নাম্বার দিতে হবে বা ইমেইল আইডি দিয়ে আবার আপনি পাসওয়ার্ডটা জেনারেট করতে পারবেন। যে পাসওয়ার্ড হবে সেটা আপনার মেইলে চলে যাবে। সেইখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে আবার জেনারেট করে নিতে পারবেন। যদি ভুলে যান পাসওয়ার্ড কোনো কারণে। ঠিক আছে? তো আমি এখানে আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে I am robot টায় ক্লিক করব, করে লগইন এ ক্লিক করব। লগইন এ ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আপনাকে একটা আরেকজন বলে দেই। এখানে দেখুন ইউর সেশন উইল এক্সপায়ার ইন ২৯ অর্থাৎ ৩০ মিনিট দিয়েছিল আমাকে। এই ৩০ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে টোটাল প্রসেসটা কমপ্লিট করতে হবে। না হলে পরে কিন্তু আবার আপনাকে লগইন করতে হবে অর্থাৎ লগ আউট হয়ে যাবে, লগইন করতে হবে নতুন করে। তো এই ৩০ মিনিটের মধ্যে করতে হবে। আমাদের অত সময় লাগবেও না। আমরা তার আগেই কমপ্লিট করে দেব। ঠিক আছে? এটা ক্লিক করার পরে আমরা কি করব? ওই অনলাইন অ্যাপ্লিকেশন এ ক্লিক করব। ঠিক আছে?
অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ২ টা ওপেন হয়েছে। অর্থাৎ এই ২ টাতে অ্যাপ্লিকেশন চলছে। তো আমাদের যেটা গ্রুপ ডি সেটা হলো গিয়ে এই সিএন নাম্বার 08/2024 এইটাতে আছে। তো আপনি কি করবেন এখানে আপনার যে, যে পোস্টের জন্য আপনি করতে যাচ্ছেন অর্থাৎ যে জায়গার জন্য আপনি এপ্লাই করতে যাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে। তো আপনাকে ১ম এই ড্রপ বক্সে ক্লিক করতে হবে। করার পর যেহেতু অনেকেই করতেছে এপ্লাই সেজন্য একটু লেট হচ্ছে। তো আপনি এখানে ক্লিক করবেন আপনার ড্রপ বক্সে অনেক নাম চলে আসবে। কলকাতা থেকে শুরু করে যেখানে চলছে। একটু ওয়েট করি। একটা জিনিস বলে দেই, আমাদের যে অ্যাপ্লিকেশনটা চলছে সেটা ২৩/১/২০২৫ থেকে ২২/২ অর্থাৎ ফেব্রুয়ারির ২২ তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে। এটা ডেটটা কিন্তু খুবই ভাইটাল এটা দেখে নিবেন। তো আমি এখানে আমার কলকাতা যেহেতু সুতরাং আমি কলকাতা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এখানে অনেক অপশন দেখাবে। তো আমার যেটা আছে সেটা আমি কলকাতা সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো যেখানে লেখা থাকবে আপনার ন্যাশনালিটি কি ইন্ডিয়া। তারপরে এখানে আমি নাম দিয়ে দিলাম। এখানে বাবার নাম আসবে, এখানে মায়ের নাম আসবে। এখানে মেল ইমেইল আইডিটা আসবে, মোবাইল নাম্বার আসবে। তারপরে ম্যারিড কিনা বা আনম্যারিড কিনা সেটা হয়ে যাবে। হিন্দু, বেঙ্গলি, ঠিক আছে? মাদার টাং বেঙ্গলি। তারপরে কি আমার এক্সামিনেশন সেন্টার আমি কিভাবে দিতে চাচ্ছি, বাংলায় দিতে চাচ্ছি বা ইংলিশে দিতে চাচ্ছি সেটা আমি বেঙ্গলি করেছি। তারপরে এখানে আপনার একটা আইডেন্টিফিকেশন দিতে হবে। অর্থাৎ এখানে আমি দিয়েছি কাট মার্ক অন লেফট হ্যান্ড অর্থাৎ আমার হাতে একটা কাটা দাগ আছে বাঁ হাতে সেটা আমি এখানে লিখে দিয়েছি। তারপরে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন। কারণ ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন আমি দেইনি এখানে একটাই আমার আইডেন্টিফিকেশন আছে সেটা আমি দিয়েছি। ঠিক আছে? তো তারপরে আপনার কি আসবে? এরকম একটা আসবে অর্থাৎ আপনি কোন কমিউনিটি অর্থাৎ শিডিউল কাস্ট বা এসটি বা জেনারেল যেটাই হোক না কেন এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি শিডিউল কাস্ট হিসাবে ফর্ম ফিল আপটা করবো তো সেজন্য আমি শিডিউল কাস্ট দিয়েছি। এবার কোন ক্যাটাগরিতে পড়েছি আমি নমশূদ্র। তারপরে আপনার সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। অর্থাৎ এসসি সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এখানে যদি এসটি হন বা এসসি হন যেটাই হবেন সেখানে সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখতে হবে আপনাকে। তারপরে ইস্যুইং কোন স্টেট থেকে আপনাকে ইস্যু করেছে সার্টিফিকেটটা। যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল হয়েছে সেজন্য ওয়েস্ট বেঙ্গল করেছি। এবার কবে ইস্যু করেছে সেই ডেটটা আমি এখানে বসিয়ে দেব। দেওয়ার পর আবার কি বলছে, "ডু ইউ উইশ টু অ্যাভেইল ফ্রি রেল ট্রাভেল পাস?" অর্থাৎ আপনি যদি ট্রেনে যদি যেখানে সিটটা পড়বে আরকি পরীক্ষার সিট। তো আপনি যদি চান ফ্রিতে এই ট্রাভেল করতে সেটার জন্য এখানে আপনি ইয়েস বা নো করতে হবে। ইয়েস করলে পরে আপনি ফ্রিতে ট্রাভেলের অপশন পেয়ে যাবেন। এখানে দেওয়া আছে কি প্লিজ ইন্ডিকেট নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ আপনার বাড়ির কাছে যে রেলওয়ে স্টেশন আছে নিয়ারেস্ট সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আমি এনএমএ দিয়ে দিছি যেহেতু আমার আ এই রেলওয়ে স্টেশনটা কাছাকাছি বাড়ির। তারপর কি বলছে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনি যে শিডিউল কাস্ট বা এসটি যে সিলেক্ট করলেন তাহলে পরে আপনাকে এখানে একটা আপলোড করতে হবে ওই ডকুমেন্টটা শিডিউল কাস্টটা। এবং এটা কত পিডিএফ কপি হবে অবশ্যই এবং ৫০০ কিবির মধ্যে এই সাইজটা হবে তারপরে এটা আপলোড করে দিবেন। যদি আপনি জেনারেল হন তাহলে পরে তো আপনার কোনো আপলোড করার দরকার নেই। ঠিক আছে? তারপর আপনার কি আসবে? এখানে এই প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি সিলেক্ট করবেন। স্টেট তো থাকবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি এখানে লিখবেন এবং এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এরকম আসার পরে তারপরে এই যে এখানে ড্রপ বক্স একটা থাকবে। এখানে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস ইস সেম যদি সেম হয় এটার সাথে তাহলে মানে প্রেজেন্ট অ্যাড্রেস এর সাথে পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে পরে টিক করে দিলে পরে এখান থেকে অটোমেটিক নিয়ে নিবে। অটোমেটিক দিলে পরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস চলে আসবে। তারপরে টিক করবেন এই ড্রপ বক্সটাতে। করার পরে সেভ অপশনে ক্লিক করবেন। ওটাতে সেভ করার পরে নেক্সট অপশন আসবে। নেক্সট এ ক্লিক করলে পরে এরকম আপনার অপশন দেখাবে। কি আসছে এখানে? যে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, তারপরে আপনার ডিসেবিলিটি কোনো কিছু আছে কিনা, সেটা না থাকলে নো। আর এক্স সার্ভিসম্যান যদি না হন তাহলে পরে নো করবেন। যদি কোনো সার্ভিস করে থাকেন তাহলে পরে অবশ্যই ইয়েস করবেন। ঠিক আছে? তারপরে আপনার স্ক্রাইব ডিটেইলস অর্থাৎ ডু ইউ নিড এ স্ক্রাইব ইফ ইউর রাইটিং এবিলিটি এফেক্টেড ইন অ্যাকর্ডেন্স উইথ প্রভিশনস মেনশন ইন প্যারা নাম্বার 11 তে অর্থাৎ আপনার যদি এফেক্টেড লেখার জন্য আ মানে লিখতে যদি না পারেন তাহলে পরে আপনি এখানে হুম, আপনি যেহেতু লিখতে পারেন তাহলে পরে ইয়েস করবেন। যদি লিখতে না পারেন তাহলে নো করবেন। ঠিক আছে? মানে আপনার যদি লিখতে প্রবলেম হয় তাহলে পরে আপনি ইয়েস করে দিবেন, না হলে পরে নো করে দিবেন। এক কথায়। প্লাস হলো গিয়ে আপনি ইম ইবিসি সার্টিফিকেট আছে কিনা যদি থাকে আপনি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে যদি হয়ে থাকেন তারপর আপনি ইয়েস করবেন, না হলে পরে নো করবেন। তারপর আপনি এমপ্লয়ি কিনা ইন্ডিয়ান রেলওয়ের যদি এমপ্লয়ি না হন তাহলে পরে নো করবেন। আর যদি হন তাহলে ইয়েস করবেন। ঠিক আছে? তারপরে কি বলছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ যদি ইয়েস হয় এখানে তাহলে পরে এখানে ডিপার্টমেন্টের নাম লিখতে হবে। তারপরে কতদিন হলো সেটা লিখে ক্লিক করতে হবে। এবার আপনার সামনে এরকম একটা অপশন খুলে আসবে যেখানে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দিতে হবে। কারণ আপনার যদি ফিটা যদি রিফান্ড করতে হয় তারপর কোন অ্যাকাউন্টে করবে সেটার জন্য আপনার এরকম একটা রিফান্ড ফি অ্যাকাউন্ট হোল্ডার নামে অর্থাৎ নাম দিবেন এখানে। তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিবেন। কনফার্ম করবেন ওই নাম্বারটা। তারপরে আইএফএসসি কোড দিবেন এখানে। এখানে উম যে ব্যাংকের নাম আছে সেই ব্যাংকটা দিতে হবে। আবার এখানে রিফান্ড ব্যাংকের অ্যাড্রেসটা
দিতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চে বা কোথায় আছে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। যেখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে সেটা চাবে। যেহেতু এটা এই গ্রুপ ডির জন্য মাধ্যমিক পাস। তো সেজন্য মাধ্যমিক অটোমেটিক আমি দিয়েছিলাম সেটা সিলেক্ট হয়ে গেছে। রোল নাম্বারটা দিতে হবে। অটোমেটিক চলে আসবে যদি আপনি আগে ফর্ম ফিল আপটা করলেন। ঠিক আছে? অথবা আপনার নতুন করে এটা করতে হবে যে আপনি কি কোন ইয়ের থেকে আপনি পাস করছেন অর্থাৎ বোর্ডের থেকে পাস করেছেন। যেহেতু আমার WBBESC সেজন্য আমি এটা লিখে দিব। কবে পাস করছি সেই ডেটটা দিয়ে দিব। দিয়ে এবার নেক্সট বাটনে ক্লিক করব। এরপর দেখুন এইরকম একটা অপশন আসবে। অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যে আমি আপলোড করেছি স্ট্যাটাসটা আপলোড দেখাচ্ছে। যদি ভিউ করতে চাই তাহলে আমাকে সার্টিফিকেটটা এখানে ভিউ করলে পরে দেখিয়ে দিবে। আমার সার্টিফিকেটটা কেমন হয়েছে সেটা দেখাতে দেখিয়ে দিবে। দেখানোর পরে তারপরে এখানে কি হতে হবে একটা কালার সাইজ পাসপোর্ট দিতে হবে, আপলোড করতে হবে। যেটার কিনা ১০০ কেবির মধ্যে হইতে হবে এবং মিনিমাম সাইজ ৫০ কেবি। অর্থাৎ ১০০ কেবি হাইয়েস্ট আর ৫০ কেবি মিনিমাম। দিয়ে আপনাকে এটা আপলোড করতে হবে। এখানে একটা সিগনেচার আপলোড করতে হবে যেটার সাইজ কত হবে ৫০ কেবি থেকে ৩০ কেবি অর্থাৎ ৩০ কেবি থেকে ৫০ কেবির মধ্যে কিন্তু এই সাইজটা হবে সিগনেচারের। তো এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আর কত হবে হাইট অ্যান্ড ওয়েট যেটা আছে সেটা হলো 40 পিক্সেল বাই ১৪০ পিক্সেল। ঠিক আছে? আর এখানে ৩২০ পিক্সেল বাই ২৪০ পিক্সেলের মধ্যে হতে হবে। এই দেখেন দেখুন লেখা আছে ৩২০ ইন্টু ২৪০ পিক্সেলের মধ্যে হতে হবে। আর এটা হলো গিয়ে ১৪০ ইন্টু ৬০ পিক্সেলের মধ্যে হতে হবে এবং ৩০ থেকে ৫০ কেবির মধ্যে হবে এটা। আর এটা হবে হলো গিয়ে আপনার ৫০ কেবি থেকে ১০০ কেবির মধ্যে। তো তারপর আমি কি করব? সেভ অপশনে ক্লিক করে দেব। করে নেক্সট এ যাব। এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট এ আসার পরে তো এখানে দেখাবেন আপনি এলিজিবল পোস্ট অর্থাৎ কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এখানে প্লাস করবেন। প্লাস করলে পরে এখানে এই বক্সে চলে আসবে। আপনার যেটা প্রেফারেন্স সেটা এখানে চলে আসবে। ঠিক আছে? এটার পরে কি করবেন আপনি I have exercised and check my order for মানে একদম প্রেফারেন্স হিসেবে আপনি সিলেক্ট করবেন। আপনি কোন পোস্টটার জন্য আগে করতে যাচ্ছেন তো সেই হিসেবে আপনার পোস্টগুলো এখানে চলে আসবে। এটা করার ফলে আপনি কি হবে? আ তারপরে আপনার এখানে ডিক্লারেশনটা দিতে হবে। ডিক্লারেশন এ ক্লিক করার পর আপনার নিচের অপশনে যেতে হবে। তো আমি ১ম এ এখান থেকে সিলেক্ট করে নিই আমি কোনটার জন্য প্রেফারেন্স দিতে চাচ্ছি।